সজনে ডাঁটায় প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে, তাই এটি সুস্থ এবং শক্তিশালী হাড়ের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও আমাদের শরীরে রক্ত বিশুদ্ধ করতেও সজনে কোনো জুড়ি নেই। সজনে ডাঁটায় থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে শক্তিশালী করে তোলে। তাই প্রচুর পরিমাণে সিজনে সজনে ডাঁটা খান আর ভালো থাকুন। আজকে আমি দেখাবো মাছ দিয়ে সজনে ডাঁটার ঝাল। চলুন শুরু করা যাক এই স্বাদময় অভিযানে। ভিডিওটিতে থাকছে অনেক টিপস, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। আমি এখানে 1 কেজি সাইজের রুই মাছের থেকে 2টো চাকা বার করে নিয়েছি। আপনারা চাইলে মাছের চাকা বেশিও নিতে পারেন। এবার মাছগুলোকে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেব। আর নেব 200 থেকে 250 গ্রাম সজনে ডাঁটা। খুব যেন সরু বা মোটা না হয়, মিডিয়াম হলেই চলবে। ডাঁটাগুলোর আঁশ ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা পিস করে নিয়েছি। সঙ্গে 2টো আলু। পর কড়াই বসিয়ে ভালোভাবে সরষের তেল গরম করে মাছগুলো কড়াইয়ে ছেড়ে দেব। এক দিক হয়ে এলে অন্য দিক উল্টে দেব। একটু লাল করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো। ওই তেলেই ভেজে নেব মিনিট 3 আলু। তারপর আলুর সঙ্গেই দেব সজনে ডাঁটা। সেগুলোকেও কয়েক মিনিট ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো। আবারও কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে এবার দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, সাদা জিরে মিশিয়ে, 2টো স্লাইস করা পেঁয়াজ, 1/2 টিস্পুন রসুনের পেস্ট, একটু ব্রাউন হয়ে এলে 1 টিস্পুন আদা জিরে বাটা, একটু ভালো করে ভেজে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর একটা টমেটো পেস্ট দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব মিনিট 2। কষানো হয়ে এলে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। আর আগে থেকে রাখা সজনে ডাঁটা, আলু। আবারও কয়েকবার নাড়াচাড়া করে দেব স্বাদ মতো লবণ। আর সিদ্ধ করার মতো জল দিয়ে ঢাকা দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। ঢাকা খুলে 1 টিস্পুন সর্ষে বাটা দিলাম। আর মাছগুলো 1-2 বার নাড়াচাড়া করে ফাইনালি ঢাকা দেব। গ্রেভিটা অনেকটা মরে গেছে, আপনারা চাইলে গ্রেভিটা একটু রাখতে পারেন। একেবারে প্রস্তুত আমাদের মাছ দিয়ে সজনে ডাঁটার ঝাল।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।